ওয়ালাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তোবা আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন। প্রিয় গাইস, আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট যে ইস্যুটি ছিল, এই ইস্যুটি আপনারা কিভাবে সলভ করবেন বা কিভাবে আপনারা রিমুভ করবেন আপনাদের ফেসবুক পেজ থেকে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনিটাইজেশন প্রোগ্রাম। মনিটাইজেশনের মধ্যে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভায়োলেশন লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট। গাইস, বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের ফেসবুক পেজ। দীর্ঘ 3 মাস ধরে আমি এই লিমিট অরিজিনালি অফ কন্টেন্টের মধ্যে এই প্রবলেমের মধ্যে আমি এই জিনিসটি সলভ করতেছি। কি করছি, কি কারণে এটা ডিলেট হয়ে গেছে গাইজ দেখুন। আজকে আমি আপনাদেরকে রিয়েল দেখাবো। এটা হচ্ছে আমার আগের স্ক্রিনশট। আমি যখন এখানে দেখতে পাচ্ছেন রিভিউ রিকোয়েস্টেড, আমি এটা রিভিউর মধ্যে পাঠাই দিছি, ঠিক আছে, রিভিউর মধ্যে পাঠাই দিছি। এবং কি কারণে আমার এই যে লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট এই ইস্যুটা চলে গেছে আমার ফেসবুক আইডি থেকে, সেটা সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তোবা আপনারা আপনাদের প্রবলেমটি সলভ করতে পারবেন। এটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে, এটার মধ্যে ফেক কিছু নাই, একদম রিয়েল ভিডিও। তো গাইজ চলেন আমরা এখন ফেসবুকের মধ্যে চলে যাব। গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমি ফেসবুক পেজের থেকে আমি এখন পার্সোনাল ড্যাশবোর্ডে যাব। গাইজ নেটওয়ার্কে একটু স্লো। গাইজ দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক পেজ। আমি ফেসবুক পেজের মধ্যে চলে আসছি। নেটওয়ার্কে বেশি প্রবলেম করতেছে, এই রুমের মধ্যে আইলে নেটওয়ার্কে প্রবলেম। তো গাইজ দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশানে আমি গেলাম। মনিটাইজেশন অপশানে যাওয়ার পর দেখেন ইন সিস্টেম এড এর লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট এই ইস্যুটা শুধুমাত্র ফেসবুক ইন সিস্টেম অ্যাডের মধ্যে আসে যখন আপনার 5000 ফলোয়ার এবং কি 60,000 ওয়াচ টাইম আপনি কমপ্লিট করার পর যখন আপনি মনিটাইজেশনের জন্য সেট আপ করেন আপনার অ্যাকাউন্টটি। সেট আপ করার 3 দিন 1 সপ্তাহ পর আপনাকে বলা হয় লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট। তার মানে হচ্ছে রিউজ কন্টেন্ট। অরিজিনালি অফ কন্টেন্ট মানে হচ্ছে আপনি কোনো ফেসবুক থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন বলে এই প্রবলেমটি এসছে। কিন্তু এই প্রবলেমটি আপনি যদি একসাথে সব ভিডিও ডিলিট করে ফেলেন তাহলে আপনার প্রবলেমটি সলভ হবে না। আপনাকে কয়েকদিন ধরে আস্তে একটা একটা করে ভিডিও ডিলিট করতে হবে। ডিলিট করার পর আপনি যখন একেবারে আপনার পেজটি রিভিউ করবেন যে অন্য কোনো ভিডিও কন্টেন্ট ভিডিও আছে কিনা, দেখছেন আপনার পেজের মধ্যে অন্য কারো ভিডিও নেই, তখন আপনি রিভিউর জন্য রিকোয়েস্টে অ্যানাদারের মধ্যে সেন্ড করবেন। তো গাইজ দেখেন এখানে ইন সিস্টেম অ্যাডের মধ্যে চলে যাব। ইন সিস্টেম অ্যাডের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইন সিস্টেম অ্যাডের পর যাওয়ার পর এখানে লেখা আছে আনফরচুনেটলি ইউর প্রোফাইল ইজ নট অ্যাপ্রুভেবল ইন সিস্টেম অ্যাড। বুঝতে পারছেন এটা হচ্ছে মনিটাইজেশন ক্যান্সেল করে দিয়েছে। দিস পেজ ক্যান নট সাইন আপ ফর মনিটাইজেশন বিকজ ইট ইজ ফলোয়িং দ্য পার্টনার মনিটাইজেশন পলিসি। মানে হচ্ছে এটা পলিসির ইস্যু। আপনাদের ফেসবুক পেজ শুধুমাত্র এটার কারণে ইস্যু করছে অন্যের ভিডিও আপলোড করছেন বলে। তো এখানে আমাদেরকে বলা হয়েছে সি পলিসি ইস্যু। আমরা ইস্যুর মধ্যে ক্লিক করব। তো গাইজ দেখতে পাচ্ছেন ইস্যুর মধ্যে ক্লিক করার পর এখানে চলে এসছে। দেখেন আমি যে আমার প্রবলেমটা আমি কিভাবে সলভ করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট এই ইস্যুটি এখন নাই। আমার স্ক্রিনের মধ্যে যে স্ক্রিনের মধ্যে দেখেছি, দেখেন এই স্ক্রিনের মধ্যে কিন্তু আমার ফেস সেম টু সেম ফেস দেখেন লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট দেখা যাচ্ছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো আপনার লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট নেই এবং কি এখানে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এটা বলা হয়েছে। তো গাইস আমি এখন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এটার মধ্যে আবার সাবমিট করব, যেহেতু আমার পেজের মধ্যে এখন কোনো ইস্যু নাই। দীর্ঘ 3 মাস ধরে আমার পেজের মধ্যে ইস্যু ছিল, ইস্যুর কারণে আমাকে মনিটাইজেশন দেয় নাই আমি যতটুকু জানি। তো আজকে আমার ইস্যুটা সলভ করে ফেলছি। 3 মাস পর আমার যতগুলো ভিডিও ছিল আমি সব ভিডিও ডিলিট করে ফেলছি। ডিলিট করার জন্য আপনাকে জানতে হবে কিভাবে ডিলিট করতে হবে। শুধু একটা করে ডিলিট করলে হবে না, সেটিংয়ের মধ্যে যে অপশান আছে অপশানে গিয়ে আপনাকে ডিলিট করতে হবে। আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে সবগুলো ডিলিট করেন সব ভিডিও ডিলিট হবে না।
এটার জন্য অন্য একটা সিস্টেম আছে, অন্য একটা টিপস আছে। ওই টিপসটি জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দিব। তো গাইস এখন আমি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউর মধ্যে সেন্ড করব, যেহেতু আমার এখানে এখন কোনো ইস্যু নেই। দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এটা হচ্ছে লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট। এই ইস্যুটির জন্য ফেসবুক কাউকে আপনার মনিটাইজেশন দিচ্ছে না, সবগুলো রিজেক্ট করে দিচ্ছে, আপনার আনপসলেটলি করছে, বুঝতে পাচ্ছেন? শুধুমাত্র এটার জন্য আপনার ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না। যেহেতু এখন আমার এখানে না, এটা সলভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এখানে হচ্ছে লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট, কিন্তু এখানে এখন শো করছে না। তো গাইস আমি এখন রিকোয়েস্টে অ্যানাদার রিভিউ এখন সাবমিট করব। তো গাইস সাথে থাকুন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ, ইউর ফেজ ইজ মনিটাইজেশন ভায়োলেশন দ্যাট এনি এফেক্ট টু ভায়োলেশন ইয়ার মানি এন্ড থিং গেট অন রং ইউ ক্যান রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ ফেজ ভায়োলেশন উইল রিভিউ ইউর ফেজ অ্যান্ড ফলোয়িং দ্য ভায়োলেশন ভিডিও অ্যান্ড ইভেন্ট ভায়োলেশন উইল নট বি রিভিউ। এখানে বলা হচ্ছে অন্য কারো ভিডিও যদি আপলোড করেন ডাউনলোড করেন হবে না, বুঝতে পাচ্ছেন গাইস? তো এখানে বলছে আই হ্যাভ রেডি টু আন্ডারস্ট্যান্ড ফেসবুক রুলস ফর মনিটাইজেশন। তো ইয়েস এখানে ক্লিক করবো, আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড। তো এখানে বলা হচ্ছে রিকোয়েস্টের রিভিউ, তো আমরা এখন রিকোয়েস্টের রিভিউর মধ্যে সেন্ড করে দিব। তো গাইস বুঝতে পাচ্ছেন ইনশাল্লাহ এটা 2-3 দিন সময় নেবে, 3 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা দিয়ে দিবেন। তো এটা হচ্ছে রিয়েল, আমার কিন্তু এটা রিয়েল ফেসবুক পেজ। আমি কিভাবে আমার লিমিটেড অরিজিনালি অফ কন্টেন্ট যে প্রবলেমটি, যে ইস্যুটি ছিল ফেসবুকে মনিটাইজেশনে, সেই ইস্যুটি আমি কিভাবে সলভ করছি অবশ্যই কমেন্ট করবেন, জিজ্ঞেস করবেন। তো গাইস দেখুন রিকোয়েস্ট করে দিয়েছি গেছে গা, রিভিউ রিকোয়েস্ট সাবমিটেড। তো 2 থেকে 3 দিন, ওকে কষ্ট অফিসিয়াল। থ্যাংক ইউ।